হ্যালো সকলকে, সবাই কেমন আছো? সংসারের টুকিটাকি নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে অনেকদিন পর বড় ব্লগ করছি। ছোট ছোট শর্টস তো দিতেই থাকি। তো তোমরা সবাই এতদিনে জানো আমরা কোথাও বেড়াতে যাচ্ছি এবং সিঙ্গাপুর যাচ্ছি, এটা তো বলেইছি। তার সাথে আরো দুটো দেশ যাব এবং সেই দুটো দেশ কোথায় কোথায় যাব সেটা যাওয়ার পরে তোমরা জানতে পারবে। আজকে আমরা বেরোচ্ছি, তো এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ রাত্রি 12:45 আমাদের ফ্লাইট আছে, পুনে যাব। তো চলো একবার দেখিয়ে দিই কি কি লাগেজ হয়েছে আমাদের। একটা বড় সাইজের ট্রলি, দুটো ছোট ট্রলি, আর তিনটে হ্যান্ড ব্যাগ হয়েছে আমাদের। শর্টস তো থাকবেই, তার সাথে বড় ভিডিও থাকবে, প্লিজ মিস করো না, কারণ বড় ভিডিও না দিলে আমরা সবকিছু ডিটেলসে শেয়ার করতে পারবো। তাই তো, চলো বেরোনো যাক। তারা আবার দেখা হচ্ছে একটু পরে। তো সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম, সুদীপ তো গাড়ি বলেই রেখেছিল। তো গাড়ি করে আমরা ডাইরেক্ট একদম পুনেতে গেলাম এবং ওখান থেকে আমাদের ফার্স্ট ফ্লাইটটা ছিল পুনে থেকে ব্যাঙ্গালোর। আর এত সুন্দর এই পুনে এয়ারপোর্টটাকে সাজিয়েছে, একদম চোখ জুড়িয়ে যায় ঢুকলে পরে। তো এখান থেকে আমরা এখন যাব ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর থেকে নেক্সট ফ্লাইটটা আছে আমাদের ডাইরেক্ট। তো এটা দুজনেরই আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। তো ভীষণ এক্সাইটেড দুজনে, পাশাপাশি খুব টেন্সডও, কারণ আগে তো কখনো এভাবে কোথাও যায়নি বাইরে। তো সবকিছু ঠিকঠাক ভাবে হবে কিনা, ইমিগ্রেশন ক্লিয়ার হবে কিনা, এইসব নিয়ে একটু টেন্সড আর কি। আর যখনই আমরা কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম বানাই তখনই কিছু না কিছু ব্যাঘাত ঘটে, তো সেই সব কারণে আর কি। তো এখন আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি, আর এত সুন্দর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা সাজিয়েছে না, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি এখনই সিঙ্গাপুর পৌঁছে গেছি। সিঙ্গাপুর এয়ারপোর্টটার ব্যাপারে অনেক শুনেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু আমাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা না ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। আমি আগে কখনো আসিনি, প্রথম এলাম। চারিদিকে অনেক গাছপালা লাগিয়েছে, একদম সবুজে সবুজ করার চেষ্টা করেছে, ভীষণই ভালো লাগছে, খুব চোখ জুড়িয়ে যাচ্ছে। আবার এখানে একটা দেখো ফলস, ওয়াটার ফলস আছে, তারও দেখি তোমাদের কাছে নিয়ে গিয়ে একটু দেখাই ভালো করে। এই যে ম্যানমেড ওয়াটারফলস, এইগুলো দেখতে এত ভালো লাগে, একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। মানে আমাদের যে এতক্ষণে লেওভার আছে না, এইসব দেখেই আমাদের সময় কেটে যাবে মনে হচ্ছে। তো যাই হোক, চলো যাই। আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেছে এখানে এসে। তো এখন অফুরন্ত সময়। ও বাবা, এটাকে দেখে না আমি প্রথমে সত্যিকারের হাতি ভাবলাম, এমন কানগুলো নড়ছে আর সাথে চোখটাও ঘুরছে, দেখে বোঝার উপায় নেই এটা নকল, কিন্তু সত্যি অসাধারণ লাগছে। তো তারপর আমরা ইন্টারন্যাশনাল লাউঞ্জে ঢুকেছিলাম, একটু খাওয়া দাওয়া করলাম। এখন ধরো ওই ভোর 4:30 কি 5টা হবে, আর আমাদের একদম আর্লি মর্নিং ফ্লাইট ছিল। তো তারপর একটু খাওয়া দাওয়া করে আমরা এই যে বসে পড়েছি সারা রাত জেগে, কিন্তু ভীষণ এক্সাইটেড। আপাতত এই অবধি কোনো অসুবিধা হয়নি, সব স্মুথলি এগোচ্ছে। এবার ওখানে দেখি পৌঁছে বাকি সবটা ঠিকঠাক যেন হয়, ব্যাস আর কি। আর আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি তারা আমাদের এই যে ফ্লাইটে খাবারও বুক করে দিয়েছিল। এটা ছিল একটা চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচটা না ভীষণ বড় সাইজের ছিল, তারা খুলে তোমাদের দেখাই। এই যে, তো যেহেতু আমাদের পেট অলরেডি ভর্তি ছিল, লাউঞ্জে খাওয়া দাওয়া করেছিলাম, তো সেই জন্য এটা এখন আর খাইনি, রেখে দিয়েছি। একটু টার্বুলেন্স হচ্ছিল,
তাই ক্যাপ্টেন কোনো হট বেভারেজ দিতে মানা করে দিয়েছিলেন, তো সেই জন্য আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আর এই দেখো আমরা পৌঁছে গেছি, এত সুন্দর লাগছে, টায়ার তো দেখে মনে হচ্ছে না, পুরো ফ্রেশ। ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন ব্যাংককে। এবার আমরা ব্যাগেজ ইমিগ্রেশনের জন্য যাচ্ছি, যাবো। তারপরে ব্যাগেজ নেব। ফাইনালি আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, আমরা বাইরে চলে এসেছি। এবার ওয়েট করছি ক্যাবের জন্য। এখন আমরা হোটেলে যাব, চেক ইন করবো। আর এখানে এখন কটা বাজছে, মানে ইন্ডিয়ান টাইমের থেকে 1.5 ঘন্টা মতো এগিয়ে। তো এখন এখানে বাজে হচ্ছে 12:23, আর ইন্ডিয়াতে এখন 10:53। এই যে আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছে, আর সেই অপেক্ষা করছি আমরা গাড়ি করে। এখান থেকে এখন আমরা ব্যাংককে আছি, ব্যাংকক থেকে যাব পাটায়া। এখান থেকে প্রায় 1-2.5 রাস্তা হবে। আর এত সুন্দর না এখানের গাড়িগুলো, দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এই যে আরেকটা ফ্যামিলি আমাদের সাথেই এলো, যেহেতু এটা গ্রুপ ট্যুর, তো ওনারাও ব্যাঙ্গালোর থেকে এসছে। এখানে এসে পরিচয় হলো আমাদের সাথে, তো ওনারাও একসাথেই যাবেন আমাদের সঙ্গে। এই গাড়িটা পাঠানো হয়েছে। গাড়িগুলো এখানে না সত্যি ভীষণ, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। আমি শুধু হাঁ করে গাড়িগুলো দেখছি, এত অসাধারণ। এইরকম গাড়ি কিন্তু আমি আমাদের দেশে দেখিনি কখনো। তো দাঁড়াও, তোমাদেরকে না একটু ভিতরটাও দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, আর এত সুন্দর ভাবে ডেকোরেট করা না ভিতরটা, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ। তো এইটাতে করে এখন আমরা যাব পাটায়া। আর এখানে কিন্তু না ভীষণই গরম, মানে আবহাওয়া এতটাই গরম আর হিউমিড, কি বলবো। কিন্তু তা হলেও না, যেহেতু আমরা ছুটি কাটাতে এসেছি, তো মানে গরমটা অতটা সেরকম মনে হচ্ছে না, জানি না কেন, হয়তো বেশি এক্সাইটেড আছি বলে তাই। বেশ ভালো লাগছে। আর মাঝে সাঝে একটু আধটু বৃষ্টিও হচ্ছে। আর এই যে চলো, আর একটা জিনিস আমি এখানে লক্ষ্য করছি যাওয়ার সময়, যে এখানে জানো তো এত গাড়ি তো চলছে, গাড়িগুলো না খুব একটা হর্ন কিন্তু ব্যবহার করছে না। মানে এখন আমরা ধরো প্রপার ব্যাংকক সিটিতেই আছি, মানে আমরা যেরকম নর্মালি দেখেছি আমাদের দেশে একটা সিটিতে যে গাড়ির যে আওয়াজ, কন্টিনিউ হর্ন বাজছে, হ্যাঁ, তো সেই একটা কনজাস্টেড পরিবেশ। তো সেই হর্ন কিন্তু এখানে খুব একটা প্রয়োজন ছাড়া কেউ ব্যবহার করছে না। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, মানে ওই ক্যাচক্যাচানি ব্যাপারটা নেই। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। চলো ভিতরে যাওয়া যাক, হোটেলের ভেতরে। হোটেলে ঢুকে তো আমার মানে চোখ একেবারে জুড়িয়ে গেছে, এত অ্যাস্থেটিক ভাইবস আসছে না, এত অ্যাস্থেটিক পরিবেশটা, এত সুন্দর কি বলবো। আর পুরো চারপাশে এত গাছপালা ভর্তি না, আমি মানে মনে হচ্ছে যে 2-4টে গাছপালা তুলে নিয়ে চলে যাই আমার সাথে। আর এত ভ্যারাইটি গাছপালার ভর্তি, আর খুব সুন্দর, একদম ঠান্ডা, একদম দারুণ শীতলতা দিচ্ছে। এটা হচ্ছে হোটেলে ঢুকি সামনের যে জায়গাটা থাকে, লবি বলতে পারো, যেটাকে লবি বলে হোটেলের। তো সেই জায়গাটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো আমার ভিডিওতে। আর এই যে সামনে যিনি হাজির করে নমস্কার করলেন, ইনি হচ্ছেন আমাদের লোকাল ট্যুর গাইড, ওর নাম টিপা। উনি আমাদের সাথে থাকবেন গোটা থাইল্যান্ডে, লোকাল। আরেকজন আছেন, উনি হচ্ছেন আমাদের ট্যুর ম্যানেজার, উনি হচ্ছেন ইন্ডিয়ান। তো উনি ওখানে ওই যে রিসেপশনে আমাদের জন্য রুমের চাবিগুলোর ব্যবস্থা করছেন। তো চলো ওনা থেকে রুমের চাবিটা নেওয়া যাক, নিয়ে আমরা রুমে যাই। গিয়ে রুমটা দেখি, রুমটা কিরকম দিয়েছে। আর এই যে রুমে যাওয়ার পথে যে লম্বা লনের মতো যে প্যাসেজটা আছে না, সেই চারপাশ দিয়ে এত গাছ আর এত গ্রিনারি, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে, জাস্ট জুড়িয়ে যাচ্ছে। আর এত ভ্যারাইটির গাছ না সত্যি। আর আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে ধরো আমাদের দেশে যে সমস্ত গাছপালা পাওয়া যায় সেগুলো এখানে দেখতে পাচ্ছি, কিন্তু সেগুলো যেন আরো বেশি এখানে, মানে আরো বেশি সবুজ হয়ে উঠেছে, মানে আরো বেশি যেন বা মানে বড় হওয়ার জায়গা পেয়েছে, এরকম বলতে পারো। আরো সুন্দর লাগছে, আর খুব সুন্দরভাবে সাজানো এই হোটেলটা। তো চলো ভেতরে দেখি এবার রুমটা কিরকম। বাইরেটা তো এত সুন্দর দেখলাম, এবার দেখা যাক রুমটা কিরকম। চলো
গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা আবার একটু বেরোবো, কারণ আমরা না কারেন্সি এক্সচেঞ্জ করাবো, মানে এক্সচেঞ্জ অর্থাৎ আমরা WCC কার্ড নিয়ে এসেছি এবং ওই কার্ডে আমরা ডলারে কনভার্ট করিয়ে নিয়েছি USD তে। তো ওটা এক্সচেঞ্জ করিয়ে এখানকার লোকাল কারেন্সিতে করাতে হবে। দেখি এবার এটা যদি না হয় তখন ATM দিয়ে তুলতে হবে। আর ভীষণ খিদেও পেয়েছে, খাওয়া দাওয়া কিছু করতে হবে। তো আমরা জাস্ট এই ব্যাগপত্রগুলো রেখে একটু ফ্রেশ হয়ে স্নান টান করে আমরা এখন একটু বেরোবো, কারেন্সিটা খুব দরকার। এই যে এই হচ্ছে রুম, দাঁড়াও তোমাদেরকে দেখাই। রুমটা ভীষণ সুন্দর দিয়েছে আর ভীষণ বড় সাইজের। ঢুকতেই সামনের একটা ড্রেসিং টেবিলের মতো একটা আয়না, নিচে একটা শোকেস ঠিক বলবো না, জিনিসপত্র রাখার জন্য একটা कबर्ड टाइपेर दिए और साइड একটা আলাদা कबर्ड দেওয়া আছে। रूम बहुत सुंदर है और क्लीन भी है, बहुत क्लीन है। भीषण होटल मतलब रिसेप्शन से रूम तक दिखाई मैंने आपको শোয়া যাবে এতটাই বড় দিয়েছে বেডটা, बहुत एस्थेटिक, খুব সুন্দর দিয়েছে। एस्थेटिक था। দাঁড়াও, এই যে একটা সাথে একটা অ্যাটাচ ব্যালকনি আছে, ব্যালকনিটা দেখে না আমার খুব লোভ লাগছে। বাইরেটা একটু দেখি চলো। আর বাইরে দেখতে পাচ্ছি আমি গাছ ভর্তি কাঁঠাল হয়ে রয়েছে। উফ কি সুন্দর যে লাগছে, কি বলবো, দারুণ লাগছে, দারুণ, খুবই সুন্দর। আর পরিবেশটা এত ভালো লাগছে না। এই যে দেখো কত গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, এগুলো একটাও কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো হর্ন শুনতে পাইনি যে গাড়ি হচ্ছে। বেশ ভালো লেগেছে আমার এই ব্যাপারটা, যে আননেসেসারি শব্দ দূষণ করেন না। তো আর দাঁড়াও বাথরুমটা দেখাই তোমাদেরকে, বাথরুমটা কিরকম। এই যে বাথরুম, বাথরুমটাও বেশ ঠিকঠাকই সাইজ, খুব বেশি ছোটও না। আলাদা করে তোমার শাওয়ারের জায়গাটা দেওয়া আছে, এটা বেসিন আছে। আর এই যে আলাদা করে শাওয়ারের জায়গা, আর এই যেখানে টয়লেটটা সুন্দর, সবই সুন্দর, বেশ গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো দিয়েছে। তো চলো এবার আমরা বেরিয়ে একটু খাওয়া দাওয়া করবো। ফাইনালি আমরা ATM থেকে ক্যাশ উইথড্র করলাম। এবার বাড়ি গিয়ে হিসেব করে বলছি কোনটা আমাদের সস্তা পড়লো সেটাই মনে হয়। ATM দিয়ে সস্তা পড়লো, যেহেতু ডলারে করেছিলাম, তাও কনফার্ম হয়ে বাড়ি গিয়ে বলছি একটু হিসেব করে। হ্যাঁ, তো এখন আমরা একটু বেরিয়েছি কারণ প্রচন্ড খিদে পেয়েছে। সামনে একটা মল আছে, মলটা ভীষণ সুন্দর, কিন্তু আমরা এই টেনশনে ছিলাম টাকা পয়সার জন্য, সেই জন্য এখনো অব্দি মলটা ভালো করে ঘুরে দেখতে পারিনি। তাই একটু খাবো, ঘুরে দেখবো, তোমাদেরকেও ঘোরাবো। চলো। আমাদের হোটেলের সামনে একটা লোকাল ছোট্টখাটো মার্কেট আছে, মানে যেখানে সমস্ত ফাস্ট ফুড পাওয়া যায়, যেরকম আমাদের দেশে পাওয়া যায় সেরকম। আর এই যে দেখো ঢুকেই দেখছি কি লেখা আছে, ক্রোকোডাইল গ্রিল। তার পাশেই যত রকমের পোকা মাকড় লার্ভা সব ভেজে রাখা আছে, সুন্দর করে বিক্রি হচ্ছে। তো এগুলো আমরা কিছু খাবো না। এই দেখো কুমিরটা কিরকম গ্রিল করা হচ্ছে। তো এইগুলো এখানে মানুষ খাওয়া দাওয়া মানে খান আর কি, যেরকম আমরা সন্ধ্যাবেলায় ফাস্ট ফুড খেতে বেরোই, তো ওনারা এইভাবে এটাকে এখানে খান। তো আমরা দেখি আমাদের খাবার দাবার কি আছে, চলো। এটা কি? এটা হচ্ছে সসেজ, দুটোই সসেজ, কিন্তু কি ভুলে গেছি আমি। বল। সসেজ উইথ চিজ বললো, আর এটা বললো সসেজ উইথ ফ্রেঞ্চ ফ্রাইস। ওকে, টেস্ট করে দেখি। এসব খাওয়া দাওয়া করে একটু মার্কেটটা আমরা ঘুরছিলাম। অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। তো যেগুলো খুব একটা এক্সপেন্সিভ ছিল না, মোটামুটি এফোর্ড করাই যায়। এই যে এইসব জিনিসগুলো, এগুলো ধরো 100 ভাত বা 150 ভাত এরকম দাম ছিল। মানে আমাদের ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে হচ্ছে ধরো ওই 250 টাকা কি 300 টাকা এরকম পড়ছিল। তো বেশ সুন্দর ছিল এগুলো। তবে আজকে আমি এখান থেকে কিছু নিইনি, কারণ এখনই আমি শপিং তো করছি না, এগুলো নিয়ে নিয়ে বইতে হবে। একদম লাস্ট দিনে যখন আমরা ব্যাংককে আবার ফিরে যাব তখন ওখান থেকে শপিং করব। তবে এখানে এসে জানো তো আমি খুব ভালো ভালো ফ্রুটস দেখতে পাচ্ছি, আর ভীষণ ভীষণ টেস্টি। আর আরেকটা জিনিস বলবো, খুব আমি সাজেস্ট করবো এখানে এসে খাওয়ার জন্য, সেটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। এত টেস্টি হয়, থাই ডেজার্ট, মাস্ট খাবেই এখানে এসে, ওটা একদম মিস করো না, নাহলে বড় জিনিস মিস করে যাবে। দারুণ খেতে। আর এখানকার আমগুলো তো অসাধারণ অসাধারণ, কি বলবো। আর এখানে দেখো বিভিন্ন রকমের ফ্রাইড চিকেন, পর্ক, আরো বিভিন্ন রকমের মিট এখানে বিক্রি হচ্ছে, এখানে যা খান এনারা। তো আর হচ্ছে তোমার সি ফুড প্রচুর এখানে বিক্রি হচ্ছে।
বিভিন্ন ধরনের ফ্রুটস আছে প্রচুর, অনেক রকমের, আগেই বললাম। আর এই যে দেখো ফ্রুটসটা দেখা যাচ্ছে কাঁঠালের মতো দেখতে, এটা হচ্ছে জানো তো ডুরিয়ান এই ফ্রুটটার নাম। তো বাকিং ফ্রুট বলে, এটা খুব ফেমাস এখানে। আর এটার গন্ধ না এত, কি বলবো তোমাকে, মোটামুটি 1 কিলোমিটার দূর থেকে এটা গন্ধ পাবে। হ্যাঁ, আর এই গন্ধের জন্য আমি এটা টেস্ট করে দেখতে পারিনি, মানে পারলামই না, অনেকবার চেষ্টা করে গিয়েও। তো তোমরা এসে এটা টেস্ট করে দেখতে পারো, ডুরিয়ান। আর এটা নাকি খুব এখানকার ফেমাস ফ্রুট একটা। আর তোমার এটা একটু এক্সপেন্সিভ হয় এই ফ্রুটটা। তবে আরেকটা জিনিস বলে রাখি, ডুরিয়ান কিন্তু হোটেলগুলো না ব্যান করে দেয়, মানে হোটেলে কিন্তু নিয়ে যাওয়া যায় না ডুরিয়ান ফ্রুট, বাইরেই খেতে হবে তোমাকে। কারণ এটার এতটাই স্মেল থাকে নাকি যে হোটেল রুমে ঢোকালে মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত ওই গন্ধটা থেকে যায়। তো সেই কারণে ওরা হোটেলগুলো এই ফ্রুটটা ব্যান করে দেয়। তোমরা বাইরে এটা খেয়ে দেখতে পারো। তো যাই হোক, চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে না আছে। এই যে বিভিন্ন ধরনের ড্রেস পাওয়া যাচ্ছে, দেখো 150 ভাট। তো এগুলো মোটামুটি ভালোই, মানে আমাদের ওখানে যেরকম চিপ মার্কেট গুলোতে পাওয়া যায়, ভীষণ সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, তো সেরকমই। আর আজকের আবহাওয়াটা এতটাই গরম, কি বলবো, কিন্তু তাও আমাদের গরম লাগছে না, কারণ আমরা ঘুরতে এসেছি। তো যাই হোক, তারপর সন্ধ্যেবেলায় এসে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি আলকাজার শো দেখতে। আমাদের জন্য বাস এসে গেছে, বাইরে ওয়েট করছে এই যে। তো চলো আমরা এখন শো দেখতে যাব। এই শোটার ব্যাপারে আমি আগে কখনো শুনিনি, বাট এটা আমাদের আইটিনারিতে অ্যাড করা হয়েছে। তো ট্রাভেল এজেন্সি ওনারাই যে আইটিনারি বানিয়েছে, ওনারা অ্যাড করেছেন। তো চলো দেখা যাক কেমন কি হয় শোটা। আর এই দেখো কত ভিড়, এই যে যেখানে শোটা হবে সেই হলটার সামনে কিচকিচ করছে পুরো। টিকিট কাটতে হয় এটার জন্য। তো আগে থেকে আমাদের টিকিট কাটা ছিল, মানে যিনি ট্যুর ম্যানেজার ছিলেন উনি সব ব্যবস্থা করে রেখেছিলেন। তো আমাদের টিকিট কাটার লাইন দিতে হয়নি, তো সব রেডি ছিল। তারপর এই যে এখন আমরা ঢুকছি। এটা 1 ঘন্টার শো হবে, সন্ধ্যে 7টা থেকে 8টা। হ্যাঁ, 8টা অবধি 1 ঘন্টার শো। তো ভেতরে ঢুকে না আমার না পুরো মনে হলো যেন আমি সিনেমা হলে এসেছি, কোনো সিনেমা দেখতে। তো যাই হোক, তো চলো দেখা যাক কি হয় না হয়। আর জানো তো এখানে ফটো ভিডিও ব্যান্ড, তো আমি লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি তুলেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আর আমি কোনো ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা জাস্ট শোটা দেখো। Open your senses and let your imagination run free. And is proud to present our most stunning show today. Please put your hands together and give a very warm welcome to our very talented troupe of entertainers, because it's showtime.
জাস্ট অসাধারণ একটা শো ছিল। 1 ঘন্টা কিভাবে কেটে গেল আমি জানি না, চোখের পলক ফেলতে পারিনি। জাস্ট অসাধারণ। কেউ যদি থাইল্যান্ডে আসো পাটায়াতে এই শোটা অবশ্যই দেখো, আলকাজার শো দারুণ দারুণ হয়, মানে জাস্ট অসাধারণ। আরেকটা জিনিস বলে রাখি, এই যে ডান্সার গুলো ছিলেন এনারা কিন্তু সবাই ট্রান্সজেন্ডার, এটা আমাদের যে ট্যুর গাইড তিনি বললেন। এবং ডান্সের পর এনারা সবাই বাইরে দাঁড়ান এবং ডান্সারদের সাথে পার্সোনালি ফটো তোলার জন্য আলাদা করে চার্জ করা হয়, মানে ওই অ্যামাউন্টটা পেমেন্ট করে ওনাদের সাথে আলাদা করে ফটো তোলা যায়। তারপরে আমরা এসেছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার খেতে, পেশোয়া নামে, মানে আমাদের ওখান থেকে নিয়ে আসা হয়েছিল আর কি, ট্রাভেল এজেন্সি থেকে। তো চলো আজকে এতটাই, বাকি ব্লগ আরো আসতে থাকবে, তখন তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।